जय गणेश जय गणेश जय गणेश देवा माता जाकी पार्वती पिता महादेवा। नमस्कार बंधुरा, आपनादेरके स्वागत आमार এই চ্যানেল आध्यात्मिक ब्लगे। যারা আমার চ্যানেলে নতুন বন্ধু সেসব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। গণেশ পুজো আগত, কবে পড়েছে গণেশ চতুর্থী তা জেনে নেব এবং পুরোহিত না ডেকেও নিজ নিজ ঘরে কিভাবে গণেশ পুজো করব তাও আমরা আজকে জেনে নেব। প্রভু গণপতির আরাধনায় জীবন থেকে দূর হয় নানা প্রকার সংকট। গণেশ চতুর্থীর পবিত্র তিথিতে বাড়িতে পুরোহিত না ডেকেই নিজেই করে নিন সিদ্ধিদাতা গণেশ বাবার পুজো। কবে পড়েছে গণেশ পুজো? 27শে আগস্ট 2025 বুধবার পড়েছে গণেশ চতুর্থী। গুপ্ত প্রেস পঞ্জিকা মতে গণেশ চতুর্থীর তিথি শুরু হচ্ছে 26শে আগস্ট মঙ্গলবার থেকে। মঙ্গলবার 26শে আগস্ট দুপুর 1:45 থেকে শুরু হবে গণেশ চতুর্থীর তিথি, আর চতুর্থী তিথি শেষ হবে 27শে আগস্ট বিকাল 3:44। শাস্ত্রমতে সিদ্ধিদাতা গণেশ পুজো করলে সৌভাগ্য ও সমৃদ্ধি লাভ করা যায়। কথিত যে গণেশ মহারাজ এদিন তার ভক্তদের উপর আশীর্বাদ বর্ষানোর জন্য মর্তে আগমন করেন। এখন আসছি বাড়িতে গণেশ পুজো করার নিয়মগুলি কি কি এবং গণেশ আরতি করারও নিয়ম এবং কি মন্ত্রে গণেশ বাবার পুজো করবেন তাও আজকে আমরা জেনে নিচ্ছি। গণেশ পুজো যদি বাড়িতে করতে হয়, প্রথমত বাড়িতে যদি গণেশের মূর্তি আগে থেকেই থেকে থাকে তাহলেই ওই মূর্তিটিতে পুজো করা যায়, এবং যদি মনে করেন নতুন মূর্তি এনে পুজো করবেন তাহলে আগের সেই মূর্তিটি বিসর্জন দিয়েই তারপরে নতুন মূর্তি এনে তাতে গণেশ পুজো করতে হবে। কথিত যে বাড়িতে একসঙ্গে দুটো গণেশের মূর্তি রাখা যায় না। পুজোর কাজ শুরু করার আগে যে স্থানে পুজো করবেন সেই স্থান পরিষ্কার করে নিয়ে গঙ্গা জল দিয়ে অঘুরো দিয়ে শুদ্ধ করে নিতে হবে এবং তারপর স্নান করে শুদ্ধ বস্ত্র পরে বসতে হবে পুজোয়। আর উপবাস রাখাটা নিজ নিজের উপর নির্ভর করে, তবে বলা হয় যেহেতু গণেশ পুজো তাই সাত্ত্বিক আহার মানে নিরামিষ আহার করাটাই বাঞ্ছনীয়। গণেশ পুজোর দিন প্রথমে গণেশ ঠাকুরের প্রতিষ্ঠা। প্রথমে বাড়ির উত্তর পূর্ব দিকে একটি বেদি বা কাঠের সিংহাসন বসাতে হবে এবং তার উপরে শালুর লাল কাপড় বিছিয়ে দিতে হবে। খেয়াল রাখতে হবে কাপড়টি যেন কোথাও ফাটা বা ছেঁড়া না থাকে। এরপর তার উপরে ভগবান গণেশকে বসাতে হবে। বাবা গণেশের ডান ও বাঁ দিকে ঋদ্ধি সিদ্ধির প্রতীক হিসাবে একটি করে সুপুরি রেখে দিন। এরপর গণেশ মূর্তির পূর্ব কোণে প্রদীপ জ্বালাতে হবে এবং এর সঙ্গে গন্ধি ধূপ জ্বালিয়ে নিন। এরপর আত্মশুদ্ধি মন্ত্র পাঠ করুন এবং ভগবান গণেশ ঠাকুরকে আহ্বান করে বলতে হবে, হে দেব গজানন স্বাগতম স্বাগতম সুস্বাগতম। হে প্রভু, তুমি আমার বাড়িতে বা আমার ঘরে বিরাজ করো এবং সুখ সমৃদ্ধি বৃদ্ধি করে আমাদের এবং এই গৃহকে সমস্ত রকম বিঘ্ন থেকে রক্ষা করো। হে বিঘ্নহর্তা গণেশ বাবা, তোমার চরণে শত কোটি কোটি প্রণাম। পর বাবা গণেশের চরণে লাল ফুল বা যে কোনো ফুল দিতে পারেন, তবে লাল ফুলই গণেশের বেশি প্রিয়। এরপর গণেশ ঠাকুরকে লাল বা কমলা, সিঁদুর, হলুদ ও চন্দনের ফোঁটা পরিয়ে দিন। তারপর পুজোর শেষে ওই ফোঁটা সমস্ত বাড়ির লোকেদের কপালে ভগবান গণেশের আশীর্বাদ স্বরূপ পরিয়ে দিতে হবে। প্রসাদ হিসাবে লাড্ডু ও মোদক গজাননের পছন্দের জিনিস। পুজোর ভোগে এই দুটি জিনিস অবশ্যই দিতে হবে। তারা ভগবান গণেশের পুজোয় চাল, নারিকেল, পান প্রভৃতি দেওয়ার প্রচলন রয়েছে। চাইলে এগুলোও ভগবানের চরণে নিবেদন করতে পারেন। এরপর আরতির পালা। ভগবান গণেশের আরতি পঞ্চপ্রদীপ দিয়ে করুন আর এই মন্ত্র পাঠ করুন, জয় দেব জয় দেব জয় দেব জয় দেব জয় মঙ্গল মূর্তি দর্শন মারতে মন কামনা পূর্তি জয় দেব জয় দেব। গণপতি বাপ্পা মোরিয়া, মঙ্গল মূর্তি মোরিয়া। তমেব মাতা চ পিতা তমেব বন্ধু চ
সখা তমেব তমেব বিদ্যা দ্রাবিড়ম তমেব সর্বম মম দেব দেব। ওং গং গণেশায় নমঃ, 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 ওং গং গণেশায় নমঃ। এই হলো ভগবান গণেশের মূল মন্ত্র, বীজ মন্ত্র। তো বন্ধুরা, বাবা গণেশের পুজো সবাই নিজ নিজ ঘরে করুন এবং বাবার আশীর্বাদে সবার সুখ সমৃদ্ধি বৃদ্ধি হোক, বাবার চরণে এই প্রার্থনা। আপনাদের যদি আমার এই চ্যানেলটি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইল। নমস্কার।